তো এখন বাবুর বয়স তো দেখতে পাচ্ছেন আপনি, ছোট ছেলে, কচি ছেলে, আমার 5 নম্বর ছেলে। এদের এখন সময় ভালো, ওয়াজ করুক, আমি চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার শরীর যেন ভালো থাকে। কলকাতা আমি আসি না, ইয়াসিন জোর করে নিয়ে এলো। আমি এত দূরে যাই না, 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট কোরআন হাদিস থেকে বলি। আজকে ইয়াসিন ধরে নিয়ে চলে এলো, কিছুক্ষণ বললাম। তো ইয়াসিনকে বলবো বেশিক্ষণ বলিস না, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চো, ঘর পালিয়েছ। কই আপনারা এগিয়ে আসুন, দাঁড়িয়ে আছেন কেন? তোমাদের লেগে একটা বলবো, এসো, সরে এসো, এগিয়ে এসো। ছেলেগুলো বাংলা বোঝে না নাকি? কামিয়া হোকর বাপ, এইদিকে দেখো, হোকর বাপ, হোকর মাকে একদিন মশারির ভেতর থেকে বার করে দিয়েছে, বেরো বাইরে শুধা। সে মনে করে তাহলে তক্তপোষের তলায় শুতে বলছে, শুইছে আর মনে মনে বলছে, আল্লাহ আল্লাহ, হোকর বাপের জানে রহম দাও, হোকর বাপ একবার মশারির ভেতরে লাও। এইটা বুঝবার লেগে আমাদেরকে 14 বছর পড়তে হয়েছে। গ্রামার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কন্ট্রাজেকশন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এটা যে জুমলায় মুতারজা। তো এখন বাবুর বয়স তো দেখতে পাচ্ছেন আপনি, ছোট ছেলে, কচি ছেলে, আমার 5 নম্বর ছেলে। এদের এখন সময় ভালো, ওয়াজ করুক, আমি চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার শরীর যেন ভালো থাকে। কলকাতা আমি আসি না, ইয়াসিন জোর করে নিয়ে এলো। আমি এত দূরে যাই না, 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট কোরআন হাদিস থেকে বলি। আজকে ইয়াসিন ধরে নিয়ে চলে এলো, কিছুক্ষণ বললাম। তো ইয়াসিনকে বলবো বেশিক্ষণ বলিস না, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চো, ঘর পালিয়েছ। কই আপনারা এগিয়ে আসুন, দাঁড়িয়ে আছেন কেন? তোমাদের লেগে একটা বলবো, এসো, সরে এসো, এগিয়ে এসো। ছেলেগুলো বাংলা বোঝে না নাকি? কামিয়া হোকর বাপ, এইদিকে দেখো, হোকর বাপ, হোকর মাকে একদিন মশারির ভেতর থেকে বার করে দিয়েছে, বেরো বাইরে শুধা। সে মনে করে তাহলে তক্তপোষের তলায় শুতে বলছে, শুইছে আর মনে মনে বলছে, আল্লাহ আল্লাহ, হোকর বাপের জানে রহম দাও, হোকর বাপ একবার মশারির ভেতরে লাও। এইটা বুঝবার লেগে আমাদেরকে 14 বছর পড়তে হয়েছে। গ্রামার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কন্ট্রাজেকশন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এটা যে জুমলায় মুতারজা, জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে দুআইয়া। এবারে বুঝাই আপনাদের, তোর গল্প বোঝেন, কাউকে বিয়ে করবো না, রেখে পালিয়ে যাবো, তখন বুঝতে পারবি। বুঝলেন বাবা? আপনাদেরকে বলছি শুনুন, হোকর বাপ হোকর মাকে মশারির ভেতর থেকে বার করে দিয়েছে। সে বলছে, হোকর বাপ একবার মশারির ভেতরে লাভ আল্লাহ। তাহলে মানে তো জানালো হোকর বাপ আল্লাহ, তাই তো নাকি? এর জন্য 14 বছর আমাদেরকে পড়তে হয়েছে। এইরকম তিরপলের উপরে বসে মুরাদাবাদ, সাহারানপুর, কলকাতা, বলছি কলকাতায় পড়েছি আমি 3 বছর। আমার ওস্তাদের বাড়ি হচ্ছে বুঝলেন ওই আমরা দিকে ঠাকুর চক, জয়নগর থানা, হদ মৌলানা মুফতি ইউসুফ সাহেবের ভাই মুফতি মুসলিম সাহেব, হাতের লেখা ছিল একবারে দলিল লেখার মতো। সাহারানপুরের আল্লামা সিদ্দিক সাহেবের সাগরের, যিনি ইমামুন নাহব ছিলেন, খুব ভালোবাসতেন আমাকে। আমি একবার ওনার চাচাতো ভাই বাবুচি ছিল, আমরা যখন খেয়েছি তখন সেই কন্ট্রোলের চালে সাদা সাদা পোকা হতো, দেখেছেন আপনারা কেউ? পানিতে ধুয়ে দিলে ভেসে যেত। আর হ্যাঁ হ্যাঁ, আর কাঁকড় আর ধান সেগুলো রাঁধতো, খেয়েছি।
এবার তরকারিটা শোনেন, 25 কেজি পুঁই শাক, 25 কেজি আলু, 250 মুসুরির ডাল, 25 সর্ষের তেল। খাবি খা, না হলে আবার বাজারে বেচে দিগা। সেই এইখানে এসে বসে আছে। তো যেটা বলছিলাম আপনাদিকে, ওই কথাটা যে হোকর বাপ একবার মশারির ভিতরে লাভ। এর পরের শব্দটা হচ্ছে আল্লাহ হোকর বাপের জানে রহম দাও। গোটাটা টেনে পড়ে দিলে তো হোকর বাপ আল্লাহ হই। না, ওটা জুমলায় মোতারেজা, জুমলায় দোয়াইয়া জানতে হবে। যাই হোক, আপনাদিকে জ্বলাবো না, একটা একটা করে বলে দিই, দু চারটা কথা শুনলেন, তারপরে কারি ইয়াসিন সাহেব আছেন, আসবেন। ওনাকে আপনারা চেনেন, পছন্দ করেন। আমি নতুন লোক এইছি, আমার আব্বাকে নিয়ে যাবো, কি বলেছে তো আমি জানি না। এখন আপনারা আমাকে বুঝুন, আর ইমাম সাহেব আমাকে চিনুন। বাবা, আমার 47 বৎসর আছে পুরসা মাদ্রাসায়, যেটা আমার মাদ্রাসা। আগামী 28-22 মাঘ, 5ই কি মাস, ফেব্রুয়ারি আমার জলসা। 28টা গরু হবে, 110 পুতিলা বিরিয়ানি। তো সেখানে দেওবন্দের হজরত আসবেন, আমার পীর হযরত মাওলানা ইউসুফ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি, আর আমার পীরের নাম হচ্ছে বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার পীর। তো বাবা, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন। 5ই ফেব্রুয়ারি জলসা হবে। আমি এখন আমার চাকরি জানেন, আমি পড়াই না, বসে থাকি। এই কি পড়ছিস রে, পড়া দিলি, কি পড়ছিস নিয়ে আয়, এই আমার কাজ। আমি কিন্তু আর কিতাব পড়াই না। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে সারামুল্লাহ জামি পর্যন্ত 40 বছর পড়িয়েছে আলিফ বা থেকে। এখন আর এক অক্ষরও পড়াই না। আমার সে শক্তিও নাই, সে যোগ্যতাও নাই। বিটি ছেলে কটা পালিয়ে গেল, কটা, দুটোতেই আমাদেরকে জ্বলিয়ে দিচ্ছে। আমরা 50 জন মরদ বসে আছি, কিচ্ছু হয় না, ওরা দুজনেতেই আমাদেরকে জ্বলিয়ে দিচ্ছে। এখান থেকে কি জ্ঞান দিচ্ছেন? বিয়ে করবো বলে লাজলে হবে না, বউ যেটা ঘরকে আনবে তাকে আগে বাগানো শিখতে হবে। কি বলবেন বউকে, তরকারি চা গরম করে, তাহলে হলো না, ইঁদুর মারা বিষ দিয়ে দিবে, দিয়ে পালিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ইয়াসিনের মাকে, এখন আমাকে ইয়াসিনের মা সকালে নাস্তা করে এনে খাওয়ায়। বউরা সব নিজের করে, ওদের নাস্তা আমার পছন্দ হবে না। আমাকে গাওয়া ঘিয়ের একটা পরোটা করে দেয় কোনোদিন, কোনোদিন আমরা থেকে ছোলা মুড়ি মটরশুঁটি, আর কোনোদিন ওই চালের একটা পিঠে করে, আর খেজুর গুড়, এই দুজনেই খাই। তো কি কায়দা করতে হয় জানেন? ওর নাম মাহমুদা বিবি। আমরা, আসুন তুমি একটু লাও, এই গুড়টা তুমি খাও, তবে বসে। আর যদি এইরকম করে আমাকে দিয়ে দেয়, তারপর দিনে ইঁদুর মারা বিষ দিবে, আর তরকারি ভাত দিবে না। কায়দা করতে হবে, কায়দা।
কায়দা শিখিয়ে দিই, এই ছেলেগুলো যার বিয়ে হয়েছে সে শেখো, যার হয় নাই সে করবে তো বেরিয়ে যাও বাইরে করে নিয়ে এসো একটা। এখানে মেয়ে পাওয়া যায়? এত সুজাল নয়। আজকালকার মেয়েরা সিনেমা দেখে, তারা সব বোঝে, ভালো মন্দ চোখ মারতে জানে। এমন দিবে না, কানা করে দিবে। তো মেয়েদিকে আহা, দুনিয়াটা কি অবস্থায় চলে গেল। আলেম ওলামা পেরেশান। এরা তিনজনা চলেইছে যে এটা নকল করবো, করে দুনিয়ায় নিয়ে শোনাবো, পারিয়ে দেবো। আর এরা বক্তা এনেছে 7-8 বছরের বুড়োকে, বলতেই জানে না, সে পড়তেই জানে না। আরম্ভ করে দিই নাকি ওয়াজ? হ্যাঁ, এতক্ষণ কি হচ্ছে এটা? কিরম ছেড়ে পড়লো দেখলেন? সব কথাটাই ওয়াজ, একটু গল্পের ছলে, একটু হাসার ছলে, বাকি ওয়াজ তো ওয়াজ। কোরআন শরীফ পড়বো একটু। আপনি হাফেজ নাকি গো? হ্যাঁ, দেখেন আপনাদের ইমাম সাহেব হাফেজ, আমি কিন্তু হাফেজ নই। হাফেজদের মতন পড়বো, দেখবেন একটু। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসান ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমাকে যিনি পড়িয়েছিলেন তিনি হাফেজ কারি আব্বাস সাহেবদার ভাঙ্গাবি। 28 দিন আউযুবিল্লাহ পড়িলেন, খালি আউ আউ, আমি সালাম বলে যাবো আউ করতে করতে আউ। তারপর আমি একদিন বললাম, হযরত मैं शादीशुदा हूं, মানে আমি বিয়ে করে পড়তেইছি। আপনারা কেউ বিশ্বাস করবেন? ইয়াসিনের মাকে ঘরে রেখে আমি পড়তে এসেছিলাম। বলেছিলাম, দেখো তুমি যদি বলো আমি পড়তে যাব। তো আমার উস্তাদকে বললাম, হযরত मैं शादीशुदा हूं, মানে আমার বিয়ে হয়ে গেছে। বলে কার সে বিসমিল্লাহ শুরু হয়ে যাও। বলে যাক শালা বিয়ে হইলো বলে বিসমিল্লাহ শুরু হলো, নাহলে হতো না। তো কলকাতা জামিল উলুমে পড়েছি। ডাক্তার আনিসুল আম্বিয়া 17 পার সার্কাস, ওখানে উনি চোখের ডাক্তার ছিলেন, হজ কমিটির সেক্রেটারি ছিলেন, আর হাফেজ কারি ছিলেন। মরণের 1 বছর আগেও তারাবি শুনিয়েছেন ডাক্তার আনিসুল আম্বিয়া সাহেব। হুগলির ডেলোগাছিতে বাড়ি, এখানে কলকাতায় বাস করতেন। এখন ছেলেরা কলকাতায় থাকে। একটা ছেলের নাম মুক্তি, একটা ছেলের নাম আর কি বটে, বেশ বটে, 3-4টা ছেলে। হেমাপতি ডাক্তার ছিলেন। তো তাহাজ্জুদের সময় চলে আসতেন পার সার্কাস থেকে আড্ডিবাগান কবরস্থানে, দিয়ে ফজরের নামাজ পড়ে সবক ধরতেন। সবক নিয়ে তখন তো আমাদের হাওয়া উড়ে যেত, যা মেরে ফাটিয়ে দিবেন। আর উনি মারতেন, রেহেলটা করেই বেরিয়ে দিতেন, রেহেল ভেঙে দিয়ে ঘর যেত। তো হাফেজ কারি আনিসুল আম্বিয়া সাহেব, হাফেজ কারি আব্বাস সাহেব, আহা উস্তাদরা কি ছিলেন। ডাক্তার ওই যে মুফতি মুসলিম সাহেব বললাম আমার উস্তাদ, ওই ঠাকুর চকে বাড়ি 24 পরগনা, জয়নগর থানা। তো আমি একবার রেগে বাবুর্চির সাথে ঝগড়া করে নেদা ইসলাম পালিয়ে গেল। ওই ধর্মতলার কাছে নেদা ইসলাম, হাজি গোলাম রসুল সাহেবের মাদ্রাসা। তো উনি ক্লাসে বলেছেন, আমার 7টা মেয়ে, একটা মরে গেলে আমার এত কষ্ট হতো না, শকত কেন চলে গেল। আমাকে 7-8টা ছেলে আনতে গেল, ওখান থেকে আমার দিকে নিয়ে এলো, বলে তোমার ওস্তাদ খুব দুঃখ করছে, চলো। চলো, আমারও মন মানছে না, ওস্তাদের কাছে যেতে মন যাচ্ছে। তো একটা একটা করে বলি, সবাই শুনুন। এই দুনিয়াটা বুঝলেন, বলবো দুনিয়াটা কি? এ বাবা, হয়েছে বলছি, দুনিয়াটা কি? কোথা থেকে বলবো বলুন?
বিজ্ঞান, দর্শন, জ্যামিতি, পাটিগণিত, লজিক, ফিজিক্স, বায়োলজি, প্যাথোলজি, গাইনোলজি না, কোরআন পাক সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। গোটা পৃথিবীতে প্রত্যেক দিন প্রতি সেকেন্ডে মিনিটে যে কিতাব পঠিত হয় তা হচ্ছে কোরআন পাক। এত পঠিত কোনো কিতাব হয় না। তো কোরআন শরীফ আপনাদেরকে শোনাবো বললাম। হ্যাঁ, দুনিয়াটা কি বলবো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর মানে ধোঁকা। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর নবী বলছেন আর দুনিয়া জিফা। জিফা মানে হচ্ছে যেখানে গরু মরে গেলে, ছাগল মরে গেলে ফেলি, ওইটাকে আমরা ভাগার বলি। আপনারা কি বলেন? ভাগার। আর দুনিয়া জিফা, পৃথিবীটা হচ্ছে ভাগার। তালিবুহা কিলাব, যে দুনিয়া দুনিয়া করে সে কুকুর। কুকুরদের কি গুণ জানেন? কি? একটা ভাগাড়ে যদি 10টা গরু পড়ে, সে একাই আগুন দেবে। মানে এগুলো সব আমার, তোরা কেটে পড়ে এখান থেকে। আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, যে দুনিয়া দুনিয়া করে তার স্বভাবটা কুকুরের মতো। আমাকে যিনি তিরমিজি পড়িয়েছিলেন, আল্লামা মুজফফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মিসরি টাইপের বই মোতালা করতেন। আমাকে খুব ভালোবাসতেন। তো মুফতি মুজফফর সাহেব কুকুরের 10টা গুণ বলেছিলেন। একটা অগুণ কি? কুকুর আপনার পাশ থেকে কেড়ে খাবে না, আলোক করে করে ন্যাজ লাড়বে, আপনাকে ফেলে দিয়ে পালাবে না, সারা রাত আপনার জন্য পাহারাদারি করবে। এরকম 10টা গুণ। একটা অগুণ কি বললেন? কে বলে দেখি? একটা অগুণ কি বললেন? স্বজাতিকে দেখতে পারে না। কুকুরকে সহ্য করতে পারে না। একটা ভাগারে যদি 10টা গরু পড়ে, বাউ মানে এগুলো সব আমার, তোরা গেট আউট ফ্রম হিয়ার। আমি একবার ওয়াজ করে বলেছিলাম, বুঝলেন? আপনারা শুনুন, যা হবে আর তো কখনো এরা আনবে না, আর আমি আসতেও পারবো না। গোলমাল করে পালিয়ে যাই, যা হয় হবে। যা বলবে ইয়াসিনকে বলবে। মোরগ দেখেছেন? মোরগ, এই তোমরা দেখেছ? তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, কথা বলে না। ওকে দেখা দেখা না, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর হয় না, তোমার হয়েছে? ও বাবা, এগুলো তো হিজড়ে গো। আমি মনে হচ্ছে বড় মোরগ। শোনো তোমরা দুজনে, মোরগ, মোরগ জানো? হ্যাঁ, কুকুর। তার মানে ই পাড়ায় কোনো মোরগ থাকতে পাবে না। ই পাড়ায় যত মুরগি আছে সব আমার আন্ডারে। গেট আউট ফ্রম হিয়ার। কুকুর মানে অন্যান্য মুরগিরা পালিয়ে যায়, সব আমার। মোরগ। আর এখনকার মোরগরা মেয়ে মানুষকে বলে, আমাকে চাটি ভাত দাও, 1 কাপ চা করে এনে দাও, মানে মা 1 কাপ চা করে এনে দাও। মেয়ে বাগাবার তাকত মোরগদের নাই, মোরগটার আছে। কুকুর মানে বেরো এখান থেকে, আমার সব যত মেয়ে আছে এই পাড়ায় সব আমার দখলে। কুকুর আবার একজনে চলেই যাই, হারমোনিয়াম নিয়ে। এ বাবা একটু শোনাই না, কি বলছেন? ইয়াসিন চলে আয় বাবার এক্ষুনি। এই তুমি আমাকে চেনো? কোথায় দেখেছ?
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আপনারা সব জানতে পেরেছেন قد أفلح तहकीक के कामयाब हो गया মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওই সমস্ত ঈমানদাররা যারা ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে কত পারা 18 পারা সূরা মুমিনুন প্রথম রুকু প্রথম আয়াত না বুঝলেন আমার দিকে দেখুন আপনি কি বললাম বলুন কিরকম শ্রোতা দেখতে আমার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون तहकीक के कामयाब हो गया उत्तीर्ण हो गया ওই সমস্ত মুমিনরা যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে গোটা পৃথিবীতে বলুন হ্যাঁ আর মসজিদে এসে বলুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে তারা কামিয়াব সবাই আজ থেকে বলুন ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ব আস্তে আস্তে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মেয়ে মানুষরা যদি জোরে নামাজ পড়ে কি হবে নামাজটা কাল রাজাবাজারে যে সন্দেশ খাও নাহলে বালুশা খাও মেয়েরা জোরে নামাজ পড়লে নামাজটা নষ্ট হয়ে যাবে তাকে মুফসিদে সালাত বলে মেয়েরা কিরকম নামাজ পড়বে একটু আওয়াজ বেরিয়ে গেলেই নামাজটা তালবস্যইকার মধ্যন্যস্য এখান থেকে কি জানা গেল মেয়েদের গলার আওয়াজ প দয় দয় রেপ আকার কি বললাম পর্দা আপনাকে বলি নাই হুজুর হুজুর এই যে আপনার পাশে বসে আছে ওনাকে বলছি মেয়েদের গলার আওয়াজটা কি পর্দা ঘরে কথা বলতে বলবেন আসছে নসিহত করতে বলবেন আসছে আপনাদের এখানে কলকাতায় কেউ মরে গেলে আপনারা জানতো আত্মীয় স্বজন মরে গেলে ইমাম সাহেব লোকরা যায় তো জানাজা ফানাজা পড়তে আর যদি চাচি খালা ফুপু মরে যায় মেয়েরাও যায় ওরা আগে যায় ওরা যাবে ওদের দখল পৃথিবী এখন ওদের দখলে যা পারবো তো মেয়েরা যখন যায় মেয়েরা কাঁদতে বসে বুঝলেন মেয়েদের কাঁদা শুনেছেন শুনেন এত তাড়াতাড়ি চলে এলি আছে আমার এখনো হয়ই নাই এই মেয়েরা যখন কাঁদতে বসে বোন গো বোন মরে বেলুন গো বোন তোর বেটা মরেছে জানি নাই বেটা মরে নাই স্বামী মরেছে ও বলছে বেটা মরেছে মেয়েদের কাঁদা আপনাদের সবার সভাপতি নাই এই যে ডায়ে বায়ে চাইলে হবে কোনদিন এসব করেছেন শ্রদ্ধেয় মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় আর আমার শ্রদ্ধার শ্রোতা মণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা বাংলা বুঝে আসছে না বুঝে আসছে না বাংলা বলবো বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী হাসছেন যে আর পাল্লাই পড়িবে না বলকল মানে গাছের ছাল বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ কাঁটাই ভরা রাস্তা অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী সেই দিকে চলে চলে যাচ্ছিল জানকী রাজার কন্যা সীতা মাতা
উপনিষদ একটা শোনাই না, কি বলছেন আপনারা? উপনিষদের নাম শুনেছেন? অমুসলিম ভাইদের একটা মারাত্মক ধর্মীয় কিতাব পড়বো, যা হয় হবে, জিতা আগুন লাগে লাগে। ইয়াসিন তো আমার সব ছেলেগুলো ধরলে 5 নম্বর ছেলে। ইয়াসিন নম্বর ক নম্বর? 5 নম্বর, সবাইকে ধরলে। আর যদি খালি বেটা ধরা হয় তাহলে 3 নম্বর। 4টা ছেলে 2টো মেয়ে। তো প্রথম আমার আসমা, তারপরে মোহাম্মদ নসিম আহমদ, তারপরে আসনা আমার ছোট মেয়ে, তারপরে মোহাম্মদ ওয়াসিম আহমদ, তারপরে কারি মোহাম্মদ ইয়াসিন বাবা, তারপরে মোহাম্মদ ফজলে খোদা, তার নাম শাহী। কি হলো? এই এগিয়ে এসে বসো। এ বেটা এইখানে এসো, এইখানটা এসে এইখানে বসো, এসো সরে এসো, এইখানে বসো। পেছনে বসতে নাই, সামনে বসিলে 10 টাকা পাইবে, পেছনে পড়লে আমরা রাঁটি পাবে। কোথায় বসবে তাহলে? সামনে 10 টাকা পাবে বলেছে, উনি আমার পেছন কে যাচ্ছে। এরা ভাববে শালা আমরা কারি ইয়াসিনের ওয়াজ শুনি, এই খেপা তো আমরা দুনিয়ায় দেখি নাই। তোমাদের বাড়ি কোথায়? বসিরহাট, উত্তর 24 পরগনা। আপনারও? উত্তর 24 পরগনা আমার ওস্তাদদের বাড়ি, দক্ষিণ 24 পরগনা আমার ওস্তাদদের বাড়ি। উত্তর 24 পরগনা একটা দামি লোকের নাম বলবো? আমার শ্বশুরের পীর ইয়াসিনের নানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, নওবরাল্লাহু মারকাদা। এরা জানে না, এরা উত্তম কুমার, সুচিত্রা সেন, দীনবন্ধু মিত্র, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, নওবরাল্লাহু মারকাদা। এদের কপাল খারাপ। এই যে চেয়ার ওখানে চলবে না, এই চেয়ার গুলো নিয়ে এখানে আসুন, কাজকে আসুন, আমার এখানে আসুন। চেয়ার গুলো নিয়ে এখানে আসতে হবে, নাহলে শুনতে দেবো না, আমি ওয়াজ বন্ধ করে দেবো। একবার দর্শক পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই কাকে ডাকছো? এখানে এসো, তুমি এইদিকে এসো, এখানে এসো। একে ডাকছো নাকি? ও তোমার কে? কথা বলে না ছেলে? তা আমরা ওর শত্রু নাকি? তুমি ওকে ডেকে নিলে কেন এখানে? এই বেটা পালিয়ে আছো এখানে, আয় তোরে, আমি তোর নানা হই, চল তুই এখানে এসে বস। বাপের কাছে বসি না? এই ঠিক বলেছে, এটা আমার নানি। কি নাম তোমার?